বাংলা সিনেমার শক্তিমান ভিলেন রাজীবের মুখে একটি সংলাপ বহু আগে জনপ্রিয় হয়েছিল, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। বাংলাদেশের রাজনীতিতে যেন এটা একটা চরমতম সত্য, এর চাইতে সত্য কথা আর বোধহয় বাংলাদেশের রাজনীতিতে নেই। বাংলাদেশের রাজনীতিতে সত্যিই শেষ বলে কিছু নেই। নির্বাচন খুবই নিকটে এবং নির্বাচনের মনোনয়নের দিন, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন যখন আর 2 দিন বাকি, ঠিক সেই মুহূর্তে চমকের পর চমক এবার আসবে। আপনি নিশ্চিত থাকেন আগামী 24 ঘন্টার মধ্যে বহু চমক আপনাদের সামনে হাজির হবে। যার প্রথম চমকটা এবারে দৈনিক প্রথম আলো সহ বেশ কিছু গণমাধ্যম নিশ্চিত করছে এই মধ্যরাতে। সেটা হচ্ছে গণ অধিকার ছেড়ে রাশেদ খান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, তিনি বিএনপিতে যাচ্ছেন। বিএনপিতে যোগ দিয়ে তিনি ধানের শীষে নির্বাচন করবেন ঝিনাইদহ 4 আসন থেকে, যেখানে কিনা তাকে অবাঞ্ছিত ঘোষণা করার খবরটা আমরা রাতের বেলাতেই আপনাদেরকে জানিয়েছিলাম। কি বলছে গণমাধ্যম? ইন্টারেস্টিং এই তথ্যটা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তাহলে কে হচ্ছেন, সেটাতেও আরেকটা বড় চমক আসছে কিনা সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গণ অধিকার পরিষদের আলোচিত সমালোচিত সাধারণ সম্পাদক রাশেদ খান, তাকে বিএনপি ছাড় দিয়েছিল ঝিনাইদহ 4 আসনে তাকে ছাড় দিয়েছিল, কিন্তু ঝিনাইদহ 4 আসনের বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা তাকে মেনে নিচ্ছিলেন না যখন, ঠিক সেই মুহূর্তে এই মধ্যরাতে খবর এলো রাশেদ খান বিএনপির হয়ে নির্বাচন করছেন, বিএনপিতে যোগ দিচ্ছেন এবং ধানের শীষে তিনি নির্বাচন করবেন। তাহলে কি ঝিনাইদহ 4 আসনের যে বিদ্রোহ সেটাকে থামানো যাবে? কি বলছে গণমাধ্যম? প্রথম আলোর শিরোনামটা দেখুন। সেখানে বলছে বিএনপিতে যোগ দিচ্ছেন গণ অধিকারের রাশেদ খান। কি বলা হচ্ছে? গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগ দিচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি ভোট করবেন। গণ অধিকার পরিষদের ঘনিষ্ঠ একটি সূত্র প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছে। যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে রাশেদ খানকে ঝিনাইদহ 4 ছেড়েছিল। গণ অধিকার পরিষদের ঘনিষ্ঠ ওই সূত্র বলছে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণ অধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করলে ওই আসনে জয়লাভ করা অনেক চ্যালেঞ্জিং হতে পারে। ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে জয়ের ক্ষেত্রে নানা অনিশ্চয়তা থাকবে। সেই জন্য ঝিনাইদহ 4 আসনে জয় নিশ্চিত করতে ধানের শীষ প্রতীক নিয়ে সেখান থেকে নির্বাচন করতে চান রাশেদ। সেজন্য বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ওই সূত্রের ভাষ্য, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের মধ্যে যাদের আসন ছেড়ে দেওয়া হয়েছে তাদের অনেককেই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে বলা হয়েছে। তার মানে আরও চমক আসছে, আরও অনেকেই বিএনপিতে যোগ দেবেন। তাই রাশেদ খানের ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত এটা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক কে হবেন তা নির্বাহী পরিষদ এবং উচ্চতর পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও ওই সূত্র বলেছে। বিএনপির সঙ্গে যে সমঝোতা, সেই সমঝোতার একটা চূড়ান্ত অবস্থা এখন দেখছি। গণ অধিকার পরিষদের রাশেদ খানের ঝিনাইদহ 4 আসনে ধানের শীষ ছাড়া নির্বাচন করলে যদি বিজয় অসম্ভব হয়, সেই কারণেই যদি তিনি বিএনপিতে যোগ দেন, তাহলে নুরুল হক নূরের পটুয়াখালী 3 আসনে কি বিজয় নিশ্চিত ট্রাক মার্কায়? সেখানে ঝিনাইদহ 4-এর আগে থেকে, অনেক আগে থেকে সেখানে কিন্তু বিদ্রোহ চলছে। বিএনপি তৃণমূল নূর কেউ মেনে নেয়নি। তাহলে কেউ নূরও বিএনপিতে যোগ দেবেন? গণ অধিকার পরিষদ কি বিলুপ্ত ঘোষণা করা হবে? নাম্বার 1 চমকের ব্যাপার হতে পারে সেটা। আরেকটা বড় চমক হতে পারে সেটা হচ্ছে যে কিছুদিন আগে যে আলোচনাটা এসেছিল, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণ অধিকার পরিষদে যোগ দেবেন এবং দুই পক্ষ থেকেই এই ব্যাপারটা স্বীকার করা হয়েছিল যে তাদের মধ্যে আলোচনা চলছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের আগে তার সরকারি বাসভবনে নুরুল হক নূর এবং রাশেদ খানের বৈঠক হয়েছিল। সেখানে সিদ্ধান্ত হয়েছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদি যথাযথ সম্মান পান তাহলে গণ অধিকার পরিষদে যোগ দেবেন। সেই যথাযথ সম্মান হচ্ছে সভাপতি অথবা সাধারণ সম্পাদকের পদ।
সেই ক্ষেত্রে নূর কিংবা রাশেদ কেউই তখন রাজি হননি সাধারণ সম্পাদক কিংবা সভাপতির জায়গা ছাড়তে। এবার রাশেদ খান যখন বিএনপিতে যোগ দিচ্ছেন, সাধারণ সম্পাদকের পদটা যখন ফাঁকা হচ্ছে, তখন কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে এবার আমরা গণ অধিকার পরিষদে যোগ দিতে দেখব, নাকি নুরুল হক নূরও বিএনপিতে যোগ দেবেন, গণ অধিকার পরিষদ এক ধরনের বিলুপ্ত হয়ে যাবে? কি চমক আমাদের জন্য অপেক্ষা করছে আগামী 24 ঘন্টার মধ্যে? বড় বড় চমক হতে পারে নুরুল হক নূরের সিদ্ধান্ত, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সিদ্ধান্ত, মাহফুজ আলমের সিদ্ধান্ত এবং জামাত এনসিপি জোটের সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এনসিপিতে ভাঙন হবে কি হবে না সেই দৃশ্য। অর্থাৎ অনেকগুলো চমক আমাদের সামনে আসবে পরপর আগামী 24 ঘন্টার মধ্যে, এটা মোটামুটি অনুমান করাই যাচ্ছে। দর্শক, আপনার কি মনে হয় রাজনীতিতে আর কি কি চমক আসতে পারে বলে আপনার মনে হয়? জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।